হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা ছোটোখাটো জন্মদিনের অনুষ্ঠান করতেছি। সেটা হচ্ছে আমাদের তুবাসোনার জন্মদিন। কাউকে এরকম বলা হয়নি, ঘরেই করা হয়েছে। এই যে একটা হোমমেড কেক অর্ডার দিয়েছিলাম একটা বাসা আশেপাশে, ওইখান থেকে কেকটা নিতে চলে আসছি। এই যে দেখেন আমার বোনের মেয়ে বড়টা, ও কেকটা আমাকে দেখাচ্ছে কীরকম হয়েছে। যাই হোক, এই যে এই পাশে দেখতেছি বাসায় এসে বিরিয়ানি রান্না চলতেছে। এখানে বিরিয়ানি রান্না করবে, ওইরকম কিছুই করা হয়নি। আশেপাশে দুই একটা পুস্কু, এই যে পুস্কুগুলা ওরা বেলুন ফোলাচ্ছে আর ঘরের ভিতরেই করা হচ্ছে। ওরকম কাউকেই বলা হয়নি, জাস্ট ছোটোখাটোর ভিতরে একটি আয়োজন করা হয়েছিল ঘরে। এই যে এদিকে আমাদের সুমাইয়া তো খুবই দুষ্টমি করতেছে, ও তো খুব মজা পাচ্ছে। এদিক দিয়ে বেলুন ফোলানো হচ্ছে আর আশেপাশে যতগুলো পুস্কে ছিল ওদেরকে নিয়েই করা হয়েছিল। ওরকম কোনো বড় আয়োজন না, ঘরেই জাস্ট ছোটোখাটোর ভিতরে শুধু একটা কেক এনেছে আর কিছুটা পরিমাণে বিরিয়ানি রান্না করেছে বাচ্চাদের জন্য। যাই হোক, এই যে এখানে বিরিয়ানি রান্নার জন্য সব প্রস্তুতি হয়েছে। আর এখানে কিন্তু বার্থডে গার্ল তুবা, ওর বাবা বসে বসে দেখেন কিভাবে রান্না করতেছে। সে আবার খুব এক্সপার্ট আছে রান্নাতে, সে খুব সুন্দর করে রান্না করতেছে। যাই হোক, সুন্দর করে রান্না টান্না চলতেছে। আর এই পাশে বিরিয়ানিটা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে আমার বোনের মেয়ে বড়টা। ও রান্না খুব ভালো পেরেছে, এখন আবার খুব ভালো মতোই রান্না টান্না করে। যাই হোক, ও সুন্দর করে রান্না করতেছে। আর এই পাশে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। যাই, এই যে দেখেন সুন্দর করে দুধটা আগে দিয়ে একেবারে চালটা ভেজে ভেজে নিচ্ছিল আর পরিমাণ মতো চালের অনুযায়ী পানি দিয়ে দিচ্ছে। এই পাশে বিরিয়ানিটা রান্না চলতেছে। আর ওই পাশে কিন্তু পুস্কু খুবই দুষ্টুমি করতেছে, তা আপনাদের দেখিয়েছি। এখন আমি দেখা যায় রান্নাঘরে বসে বসে আমি ভিডিওটা নিচ্ছিলাম। যাই হোক, এই পাশে আবার চলে আসলাম, এসে দেখি রুমের ভিতরে ওরা বেলুন ফুলাচ্ছে আর বড়টা একেবারে সুন্দর করে ঘরে সাজিয়ে দিচ্ছে। কিন্তু সাজালে কি এত কষ্ট করেও সাজাচ্ছে আর ওই পুস্কাগুলো নষ্ট করতেছে। যাই হোক, ওরকম কোনো বড় করা হয়নি। আর এই যে সে বার্থডে গার্ল, দেখেন বার্থডে গার্ল মাথায় একটা ক্যাপ পরে সে চুপ করে বসে আছে। সে বসে বসে মোবাইল, সারাদিন মোবাইল ছাড়া কোনো কথা নাই। যাই হোক, আর এই মেজোটা বেশি দুষ্ট, মেজোটা দুষ্টুমি করতেছি, মানে ও বেশি দুষ্টমি করে। ওরে কথা বললেও কথা শোনে না। যাই হোক, তারপর কিছু করার নেই। আজকে ছোটোখাটোর ভিতরে একটা আয়োজন চলছে, এজন্য আর কেউ ওকে কিছু বলে নাই। আর এই যে সে খুব বোকাশোকা মানুষ, কিছুই বোঝে না এরকম একটা ভাব করে, কিন্তু রেগে গেলে কিন্তু একেবারে কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু বলার নাই। সে একেবারে পুরা দুনিয়া একদিকে করে ফেলে। ও এরকম। এখন চুপচাপ বসে আছে ভদ্র মানুষের মতো, কিন্তু রেগে গেলে দেখতে পারবেন কীরকম করে। যাই হোক, ওকে আর আজকে রাগাতে চাচ্ছি না, যেহেতু ওর জন্মদিন। এই যে এই পাশে সব কিছু সাজানো হচ্ছে, এই পাশ দিয়ে বাচ্চাগুলো খুবই দুষ্টুমি করতেছে। আর আজকে কিন্তু ওরকম কাউকেই বলা হয় না, শুধু জাস্ট ছোটোখাটো কয়েকটা বাচ্চা আশেপাশে ছিল, ওদেরকেই ডেকে নিয়ে আসা হচ্ছে ওকে মজা দেওয়ার জন্য। ওর বায়না ধরেছে জন্মদিন করতে হবে, কি করবে। যাই হোক, ছোটোখাটোর ভিতরে ওর জন্য একটা আয়োজন করেছে। আর এই যে এই পাশে মেজোটা কিন্তু খুবই দুষ্টুমি করতেছে, আপনারা দেখতেই পারতেছেন। ও মানে ঘরটাকে সবসময় এলোমেলো করে রাখে। ওর দুষ্টুমি দেখলে এই যে দেখেন কি করতেছে, এই ফাঁকে বলতেছে আমি একটু নেচে নিই। যাই হোক, সে নাচতেছে। আর এইখানে সে বলতেছে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, সে নাকি পাগল হয়ে যাচ্ছে, ও যে সবাইকে পাগল করে ফেলতেছে সেটা আর বলে না। যাই হোক, এদিকে বোনের মেয়ে বড়টা একেবারে সুন্দর করে সব কিছু একেবারে সাজিয়ে নিচ্ছিল। এই যে সে খুব মজা করতেছে, মানে তার কিন্তু জন্মদিন না, অথচ সেই কিন্তু ঘরটাকে একেবারে নাচিয়ে তুলতেছে। অথচ দেখেন সে মানে তার দুষ্টুমিগুলো সারাক্ষণ থাকবে, এটা কথা। সে দুষ্টুমি নিয়ে ব্যস্ত। এই যে সে খুব সুন্দর করে দুষ্টুমি করতেছে। আর এদিক দিয়ে সে নাচ গান বলতেছে আমি একটু নেচে নেই, যেহেতু এই রুমে গেট লাগিয়ে ওরা নাচানাচি করতেছিল। আর ওই যে দেখেন বার্থডে গার্ল, সে তো বসে বসে মোবাইল টিপাইতেছে, তার ধান্দাই মোবাইল, সে আর কোনো কথাই শুনবে না। যাই হোক, এদিকে বোনের মেয়ে মেজোরা দেখেন কি দুষ্টুমি করতেছে, বলতেছে আমি একটু সুন্দর মতো একেবারে কথা বলিনি, দেখেন তো কেমন হয়েছে আমার কথা। কিন্তু সে জানে না যে আমি ভিডিওটা এডিট করতেছি, তার কথাটা আমি নিয়ে নিই। যাই হোক, সে দুষ্টুমি করতেছে। আর এই যে সে আমার বোনের মেয়ে বড়টা, সে একেবারে সব ঘর দোর গুছিয়ে একেবারে রেডি টেডি হয়ে চলে আসছে। এখন কেক কাটবে জন্য এই যে কেকটা নামিয়ে নিচ্ছিল ফ্রিজ থেকে। আর এই যে কেকটা এখন নামিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে যে সে টেবিলে। এই যে যাই হোক,
সব পুচকি পাচকা রেডি, আর এদিকে হচ্ছে ওই যে বুড়াগুলা যেগুলো আছে সেগুলো রেডি হয়ে গিয়েছে। কি করবে, যাই হোক এই যে সুন্দর মতো তার কেকটা করতেছে, আর সে তো মজা পাচ্ছে, সে নিজেই হাততালি দিতেছে, তার বার্থডে সে নিজেই হাততালি দিতেছে। যাই হোক তার কাছে খুব মজা লেগেছে, আর এই ছোটোখাটোর ভিতরে একটা আয়োজন করে তাকে মজা দিতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে। যাই হোক এই যে পুচকি পাচকাগুলো ওই রুমে যাচ্ছে হচ্ছে বেলুন ফোটাতে, ওরা হচ্ছে বেলুন ফোটানোর ধান্দা আছে, আর ও হচ্ছে কেক কাটবে এখন। কেক কাটার জন্য প্রস্তুতি নিয়ে এই যে সবগুলোকে ডেকে নিয়ে আসছে, পুচকি পাচকা সবগুলো এখন কেক কাটতে বসে পড়েছে, এই যে কেক কাটতেছে। আর এখানে হচ্ছে সে খুব খুশি যে কেকটা কাটতে পারে। ওই যে দেখেন সে কী করতেছে, সে তার ধান্দাই থাকে কখন কি নষ্ট করবে, সে হচ্ছে চুপচাপের ভিতরে মিসকা শয়তান বলে না সেরকম। যাই হোক সে হচ্ছে নিজে, আর ওই মেজোটা হচ্ছে বড় দুষ্ট, ওর কোনো কথাই নাই, ও তো হচ্ছে সব সময় মানে সব কিছু এলোমেলো করবে কীভাবে সেই ধান্দায় থাকে। ওই যে দেখেন সে হচ্ছে সব কিছুতেই তার অ্যাডভান্স, সে হচ্ছে সব কিছুতে বলতে হবে। আর এই যে এদিকে হচ্ছে সুন্দর করে একেবারে বার্থডে গার্ল, তো সে একেবারে সব কিছু সুন্দর করে নষ্ট করতেছে, আর বলতেছে এই আমাকে ধরো কেন, মানে তার সব কিছুতেই চেতে গেলে কিন্তু কোনো কিছু নেই। যাই হোক এদিকে আমার বোনের মেয়ে বড়টাও, সে হচ্ছে মানে এক একটা কথা বলতেছে, কি বলতেছিল আমার আসলে মনে নাই ওই জায়গায় কী বলতেছিল। যাই হোক এখানে হচ্ছে সুন্দর করে কেক টেক কেটে ওরা হচ্ছে খুব মজা পাচ্ছিল, পুচকিগুলো কিন্তু অনেক মজা পাচ্ছিল কেকটা কেটে। আর এই যে কিছু কিছু মানুষ তো আছে একেবারে সে কিছুই বোঝে না, এইগুলো হচ্ছে পুচকে পাচকার কাজ, তারা কিছুই বোঝে না, দুষ্টমি করে চুপ করে একেবারে বসে থাকে, এরকম একটা মানে ওদের তারা দুষ্টমি করে সব কিছু এলোমেলো করে তারা চুপ করে বসে থাকবে। যাই হোক এখানে হচ্ছে বার্থডে গার্ল সুন্দর করে এক এক করে কেক টেক খেয়েছে, আর এখানে হচ্ছে ওই যে পুচকিগুলো আশেপাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে খুব দুষ্টুমি করতেছিল, ওরা হচ্ছে খুব মজা পাচ্ছিল। আর এদিকে হচ্ছে নাচ গান করতেছে মেজোটাও, ও হচ্ছে সব কিছুতে একেবারে বললাম না যে সব কিছুতে পাকনামি বেশি করে, পাকনামি করে সব কিছু এলোমেলো করে নষ্ট করে ফেলে, ওর কাজই হচ্ছে এগুলা। যাই হোক পুচকি পাচকিগুলো আজকে খুব খুশি হয়েছে, ওর জন্য এই ছোট্ট আয়োজন করেও অনেক ভালো লাগলো। আর এই যে সে হচ্ছে খুশিতে সে আত্মহারা, আর এই একটু পরে দেখবেন সে রেগে গেলে কি করে। যাই হোক তাকে আর রাগানোর দরকার নাই। আর এই যে এখানে সবাইকে কেক খাইয়ে দিয়েছে, আর এই যে এখন কিন্তু সে চুপ করে বসে আছে, কিন্তু ভাই তার যদি রাগ ওঠে চিন্তা করতে পারবেন না, ঘর উদ্ধার করে ফেলে। যাই হোক কেউ আর ওকে রাগায় নাই আজকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদের সাথে কোনো একদিন ওর রাগানোর ভিডিওটা শেয়ার করব। যাই হোক আজকে আর রাগানোর চেষ্টা কেউ করে নাই, সবাই ওর সাথে ভালো ব্যবহার করছে, কারণ ও রেগে গেলে কিন্তু খবর হয়ে যায়। যাই হোক এদিক দিয়ে সে খুব মজা পেয়েছে আজকে। আর কি বলবো, ওরা হচ্ছে পুচকি পাচকাগুলো এদিক দিয়ে দেখেন দৌড় দিয়ে সবগুলো বেলুন ফুটিয়ে ফেলেছে। যাই হোক ওদের জন্য ছোট্ট একটা আয়োজন হয়েছিল, ফাটিয়ে ফেলেছে তাতে কিছুই নাই, ওরা হচ্ছে মজা করছে, এটাতেই অনেক কিছু। ওরা নিজেরা নিজের ঘরে বসে খুবই মজা করেছে। আর এই যে মেজোটা বললাম না সবচেয়ে দুষ্ট হাড্ডি, সে হচ্ছে সব কিছু এলোমেলো করাতে ওস্তাদ থাকে। যাই হোক এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বিরিয়ানিটা এখন বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে, আর বাচ্চাগুলো কিন্তু আজকে খুব মজা করেছে, এতেই খুব ভালো লাগলো। বাচ্চাগুলো দেখা যায় অল্পতেই খুব খুশি হয়ে যায়, ওদের জন্য কিছুই ওরকম করা হয়নি। এই যে ছোটোখাটোর ভিতরে একটু বিরিয়ানি রান্না করা হয়েছে, আর কেকটাই শুধু হচ্ছে আনা হয়েছে। আর দেখা যায় তুবা খুশি, তো সব খুশি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওর জন্য ছোটোখাটো একটা আয়োজন করতে পেরে, আর সব বাচ্চারা যেহেতু চলে যাবে খেয়ে, তার জন্য তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হচ্ছে, রাত হয়ে যাচ্ছে, এজন্য বাচ্চাদেরকে একেবারে সুন্দর করে তাড়াতাড়ি করে খেয়ে বিদায় করে দেওয়া হচ্ছে। এই পাশে হচ্ছে সুন্দর করে বেড়ে বেড়ে দিচ্ছে হচ্ছে বিরিয়ানিটা, যে তাড়াতাড়ি করে তোমরা খেয়ে নাও, খেয়ে তোমরা চলে যাও। যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।